শরীর খারাপের ডাক্তার দেখানো যায়, কিন্তু মন খারাপের কি ডাক্তার দেখানো যায়? তুই কদিনের জন্য যাচ্ছ? এমন ঠিক নেই কদিনের জন্য যাবো না, এমন করে করতে নাই মরে গেছি তো নিয়ে যাবে না, আমার তো কোথাও যেতে দেবে না, দরজা বন্ধ করে ফিরবো। আমার আগে বাপের বাড়িও যেতে দিস না, মার কাছেও যেতে, তুমি তো বাড়িতে থাকো না, তাহলে আমার কোথাও যেতে দাও না কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ব্লগিফাই মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেকদিন পর ধামাকাদার একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, কারণ অনেকদিন ধরে ভাবছি সৌরভের ওপর একটা প্র্যাঙ্ক করতে হবে, মানে ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না। তো আজকের ভালো আজকেরই করা যাক, কারণ তোমরা তো যারা আমার ব্লগ দেখছো জানোই যে আমার কদিন ধরে শরীরটা খারাপ, তো এটা নিয়েই কিছু একটা করা যাক। তো আমি বলবো যে আমার কদিন ধরে শরীরটা খারাপ, আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না, তোমরা কেউ আমার ঠিক করে দেখভাল করছো না। আমি কদিনের জন্য মাসির বাড়ি চলে যাব, ওখানে গিয়ে থাকলে আমার মনটা ভালো হয়ে যাবে। তো এরকম কিছু একটা বলে ওর সাথে প্র্যাঙ্ক করব, দেখবো ওর রিয়াকশনটা কি থাকে। কারণ আগে যখন মায়ের বাড়িতে যেতাম ও থাকতে দিত না, যেতেও দিত না, তো এখনও কি সেটা করে কি না করে ওটাই খালি দেখার রয়েছে। তো আমি জামাটাও পরে রেডি হয়ে গেছি, ও কিন্তু বাড়িতে নেই এখনো, বাইরে দোকানে গিয়েছে, তো একটু পরেই আসবে, মানে সন্ধ্যাবেলায় আসবে একটু পরে। তো সেই সময় আমি বলবো ওর সাথে প্র্যাঙ্কটা করব। আমি দেখো জামাটামা পরে নিয়েছি, এবার খালি ফেস মেকআপটা করবো, মানে বাইরে বেরোনোর সময় আমি যেমন রেডি হই তেমনই হব। দেখতে থাকো পুরো প্র্যাঙ্কটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যেটা তোমরা একদম করো না। মানে আমাদের 100% ভিউয়ার্সের মধ্যে 93% লোক কিন্তু সাবস্ক্রাইব করে না। মানে বুঝতে পারছো, এতদিন যদি তারা ভিডিও যারা দেখছে তারা যদি সাবস্ক্রাইব করতে, এতদিন কিন্তু আমাদের 1 লাখ হয়ে যেত। সো যাই হোক, এটা আমাদের দুঃখের বিষয় আমাদের জন্যে, কারণ তোমরা আমাদের ভিডিও দেখছো, সব মজাও পাচ্ছ, সবই করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। এটার জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি। আমি মনে করবো নেক্সট টাইম থেকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি বিশ্বাস না হয় আমি কিন্তু স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি, কারণ আমি হাঁপিয়ে যাচ্ছি। তো গাইস, প্র্যাঙ্ক করার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড, আর সেটার জন্য আমাকে আগে রেডি হতে হবে। তো রেডি হওয়ার জন্য আমি কিন্তু এখন ইউজ করব মামাআর্থের নিউ লঞ্চেড মামাআর্থের রাইস ওয়াটার ইউভি ফেস টোনারটা, আর মামাআর্থের রাইস ওয়াটার টোন আপ ফেস ক্রিমটা। এই রাইস ওয়াটার ইউভি ফেস টোনারটার মধ্যে কিন্তু রয়েছে রাইস ওয়াটার, আর সাথে সাথে কিন্তু রয়েছে 4% নিয়াসিনামাইড। রাইস ওয়াটার আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, আর সাথে সাথে নিয়াসিনামাইড কিন্তু আমাদের স্কিনের ওপেন পোরস গুলোকে রিডিউস করতে সাহায্য করবে। সাথে সাথে এই টোনারটা কিন্তু খুব লাইট ওয়েট একটা টোনার, আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। মামাআর্থ রাইস ওয়াটার ইউভি ফেস টোনারটার প্রাইস রয়েছে কিন্তু 429 টাকা। এবার আমি ইউজ করব মামাআর্থের রাইস ওয়াটার টোন আপ ফেস ক্রিমটা। এটার মধ্যে কিন্তু রয়েছে রাইস ওয়াটার, সাথে সাথে নিয়াসিনামাইড রয়েছে। রাইস ওয়াটার আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করতে সাহায্য করবে, সাথে সাথে নিয়াসিনামাইড কিন্তু আমাদের ইভেন স্কিন আনতে সাহায্য করবে, স্কিনের টোনটাকে কিন্তু আরো লাইট করবে, এবং সাথে সাথে এটা কিন্তু একটা নন স্টিকি একটা ক্রিম, এটাও কিন্তু আমাদের গ্লাস স্কিন আনতে খুবই সাহায্য করবে। ইনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা হেলদি লাগছে দেখতে। তোমরা মেকআপের আগে বা স্নান করার পরে একটা সুন্দর ক্রিম টোনার চাইলে কিন্তু এই দুটো তোমরা ইজিলি ইউজ করতে পারো। আর এই ফেস ক্রিমটার প্রাইস কিন্তু রয়েছে 399 টাকা। আর তোমরা তো জানো মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু ডার্মোলজিক্যালি টেস্টেড হয়। তাছাড়া মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়, এর মধ্যে কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু তোমরা পাবে না। আমি কিন্তু তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই মামাআর্থের রাইস ওয়াটার ফেস টোনারটা আর মামাআর্থের রাইস ওয়াটার ফেস ক্রিমটা। এটা কিন্তু আমাদের কোরিয়ানদের মতো গ্লাস স্কিন আনতে সাহায্য করবে আমাদের। দেখো মামাআর্থ কিন্তু তোমাদের এই ফিডব্যাক গুলোকে খুব ইম্পর্টেন্ট দেয়, তার জন্যই কিন্তু ওদের যে অনিয়ন শ্যাম্পুটা রয়েছে সেটাকে কিন্তু ইনপুট করেছে শুধুমাত্র তোমাদের ফিডব্যাকের জন্যই। আর হ্যাঁ, মামাআর্থ কিন্তু সবসময় রিসার্চ করে যে কিভাবে তোমাদেরকে আরো বেটার কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারে এবং নিজেদেরকে আরো বেশি বেশি কিভাবে আপগ্রেড করতে পারে। তো গাইস, স্ক্রিনে দেওয়া এই ম্যাজিক্যাল কুপন কোড vlogify2024 অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট মামাআর্থের সমস্ত প্রোডাক্টের উপরে। তাছাড়া মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে মামাআর্থের নিজস্ব অ্যাপে, ওয়েবসাইটে, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং পার্পেল.com এর মতো বড় বড় ওয়েবসাইটেও। তোমরা যদি এই প্রোডাক্টগুলো অফলাইন পারচেসিং, মানে তোমরা তোমাদের কোনো নিয়ারেস্ট স্টোর থেকে যদি পারচেস করে থাকো, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমাকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো গাইস, আর দেরি কিসের, পুজোর আগে কিন্তু আমাদের স্কিনটাকে আরো ঝকঝকে তকতকে করতে হবে। তার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা ঝটপট এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারো। তো গাইস, আমি কোথাও যাওয়ার আগে নর্মালি যেমন সাজুগুজো করি, মেকআপ করি, তেমনই কি সেজেগুজে নিয়েছি, আর ব্যাগটা রেডি করেছি। খালি দেখো দেখো, বড় ট্রলি, সাথে রয়েছে আমার বড় পিট ব্যাগ। তো এইগুলো দেখলেই আমি আশা করছি যে ওর রিয়াকশন একটা কিছু বেরোবে, কারণ আগে তো মায়ের ওখানে যেতে দিত না, মানে ও নিয়ে যেত, সাথে নিয়ে
চলে আসতো, থাকতে দিত না বেশি দিনের জন্য। তা সেই জায়গায় যদি এত বড় বড় ব্যাগ নিয়ে যদি যাই দেখে, তখন আমি ওর রিয়াকশনটা দেখবো ওর কি হতে চলেছে। তো ওর আসার সময় অনেকটা হয়ে এসছে, এখন আমি ঝটপট করে ক্যামেরা লাগিয়ে সেট করে রেখে দিই, তারপরে ওর আসার অপেক্ষা করি, ঠিক আছে? বাবা, এই ক্যামেরাটা সেট করতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। সো যাই হোক, ক্যামেরা আমি এখানে সেট করে দিয়েছি, আর বাইরে হচ্ছে ঢাক ঢোল বাজছে, কারণ গণেশ পুজো হয়েছে আমাদের বাড়ির সামনেই, তো সেটারই হচ্ছে ঢাক ঢোল বাজছে। সো যাই হোক, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, চলো এবার ওর আসার অপেক্ষা, খালি দেখতে থাকো। Much later. বিসর্জনে যাবে নাকি? কোথায় বিসর্জন? গণেশের বিসর্জন শুনতে পাচ্ছ না তুমি? আমি জানি পুজো হচ্ছে না, আমি মাসির বাড়ি যাবো। মাসির বাড়ি যাবে? কখন? এখন ব্যাগ এক গুছিয়েছি, আমাকে একটু দিয়ে আসতে চলো, এনে তুলে দিয়ে আসবে। কেন তুমি মাসির বাড়ি এখন কি করতে আমার যাবে? ভালো লাগছে না, ওই জন্যই। মানে বুঝতে পারছি না, ভালো লাগছে না মানে কোন দিক থেকে তোমার ভালো লাগছে না? আমার এখানে ভালো লাগছে না, আমি মাসির বাড়ি যাবো। আরে আজব তো, বলা নেই কওয়া নেই মাসির বাড়ি যাও, তুমি তো আমাকে আগের থেকে বলবে। ওই আমার তাহলে জামা প্যান্টটা কোথায়? তুমি কি করবে? কি তুমি একা যাবে নাকি? আমাকে টেনে খালি তুলে দিয়ে আসবে, আমি চলে যাব। ব্যাগ দেখো, ব্যাগ নিয়েছি, আর আমাকে দিয়ে আসবে। কি ব্যাগ নিয়েছো? ওই তো দুটো ব্যাগ। তুমি কতদিনের জন্য যাচ্ছ? এখন ঠিক নেই কদিনের জন্য যাবো, কি লাগেজ নিছো? তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? মাসির বাড়ি তুমি লাগেজ নিয়ে যাচ্ছ? কি আমার জামা কাপড় লাগবে না সেখানে? তুমি কদিনের জন্য যাচ্ছ? তারপর সামনে পুজো রয়েছে, আমি নয় কিছু শপিং করবো না, কিনবো না, কিন্তু আমার পুরনো যেগুলো রয়েছে সেগুলো তো করবো আমি ওখানে। তুমি কি পুজোর সময় ওখানে থাকবে? তা কি আমি এখন মাসির বাড়ি পাগল নাকি তুমি? কি সব কথা আমি বলছো? ওখানে পুজোতে আমার এখানে ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ। তোমরা কেন, মা কিছু বলেছে? না, তাহলে কেন বলবে? তুমি ঠিক করে দেখভাল করো না। আমার একটু যে শরীর খারাপ, একটু যে আমি কি দেখভাল করবো? আমি দোকান থেকে কত তাড়াতাড়ি চলে আসি তাও। তুমি তাও একটু দেখভাল করো না, যে একটু বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। মানুষের শরীর যদি ভালো না লাগে তাহলে কি করে আমি নিয়ে যাবো তোমাকে? তোমার তো বাইরে নিয়ে গেলে তোমার আরো শরীর খারাপ হতে পারে। না, বাইরে এখন মন ভালো থাকে তো। আমি তোমাকে এখানে ডাক্তার দেখাই, আমি ওখানে গেলে তাও আমার কথা শোনো, আমি তোমাকে টাইমে টাইমে তো ওষুধ তো খাওয়াতে পারছি না। বাদাই ঘুরবে মানে? আমি মাসির বাড়ি যাবো, বর্ষাকালে বাদাই ঘোরা যায় না, আমাকে শিখিও না। আমি গ্রামে থাকি না তো কি হচ্ছে আমি জানি। তা হাটে বাজারে তো যাওয়া যায়, এদিক ওদিক তো টুকটুক ঘোরা যায়। এখানে আমি বাড়ির মধ্যে সারাক্ষণ বন্দি থেকে আরো আমার শরীর খারাপ হচ্ছে। আচ্ছা, তুমি যখন মা সকালবেলা করে বাজারে যায়, তুমি তো তাহলে মায়ের সঙ্গে বাজারে যেতে পারো। তো মায়ের সঙ্গে মাছ কিনতে যাবো নাকি? তুমি হাটে বাজারে মানুষ কি করতে যায়? ঘুরতে যায়। ভালো ঘুরতে যায় না? হাটে বাজারে কে ঘুরতে যায়? আমরা যাই ঘুরতে। তো ইয়ার কি মেরো না, চলো, আমার বেশি বকিও না। জামা প্যান্ট ছাড়ো, আমার ভালো লাগছে না। সবে দোকান থেকে আসলাম, তুমি বা দোকান থেকে এখন আসলে কেন? কি এগুলো তুমি ব্যাগ ফ্যাগ গুছিয়ে কি করেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কোনো খবর নেই, কিছু নেই, হঠাৎ করে বাড়িতে মাসির বাড়ি যাবো, আমার খবর দেওয়ার কি আছে? আমি কি দিল্লি চলে যাচ্ছি নাকি মাসির বাড়ি? তাও তো আমাকে একটা বলবে তো। তুমি কি এইসব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নাকি কি করেছে? এই এতগুলো যে ওষুধ কিনে আনলে সেদিনকে এগুলো কে খাবে? তা ওষুধ ওখানে গিয়ে খাওয়া যাবে না তো? ওইটা নাও, নিয়ে তোমার একটা ভ্যানটা পাও। না না, তুমি এখানে বসো, ক্লিয়ার করো আগে ব্যাপারটাকে। তোমার ভালো লাগছে না কেন আমাকে বলো। বসো বসো বসো। আমার শরীরটা খারাপ, তাই আমার ভালো তোমার লাগছে। শরীর যখন ভালো না, তুমি তাহলে ওখানে কেন যাবে? এখানে তো ডাক্তার দেখাচ্ছি, কোনো রকম এই অসুবিধা তো হলে ওষুধ আছে, ওষুধগুলো নিয়ে চলে যাবো। শোনো, কোনো রকম অসুবিধা হলে শরীর খারাপের ডাক্তার দেখানো যায়, কিন্তু মন খারাপের কি ডাক্তার দেখানো যায়? রাতে বিতে যদি ওখানে কিছু হয় আমি কিভাবে যাবো? রাতে বিতে অতটাও এমন কিছু হয়নি যে আমার রাতে বিতে কিছু হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে মন খারাপের কোনো ডাক্তার হয় না। সরো। কি তোমার মনটা কেন খারাপ সেটা তো বলো। তোমার ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। আমি কি করেছি? আমার ভালো লাগছে না কেন? তুমি একটু খেয়াল করা
রাখো না, কোনো দিয়ে করো না। তুমি এরকম মিথ্যে কথা বলতে পারলে? আমি তোমাকে খেয়াল রাখি না? প্রত্যেকদিন আমি তোমাকে ওষুধ খাইয়ে দিচ্ছি, তোমার ফল যেগুলো লাগছে আমি সেগুলো কিনে এনে তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমার খেয়াল রাখি না? না, তুমি মানুষ আর কিরকম ভাবে খেয়াল রাখতে পারে? একটু তো এদিক ওদিক ঘুরতে নিয়ে যাও না, সারাক্ষণ ঘর বন্দি করে রেখে দিয়েছো। তুমি যাও, তুমি অনেক। আমি ঘুরতে নিয়ে যাই না, তোমার বাইরে গেলে তোমার যাও তো, এত কথা কেন বলো? আরে দাঁড়াও, চুপ করো। দাও। কি তোমার কি প্রবলেম থাকে? আমার ভাল লাগছে না, আমার শরীর খারাপ। কেন কি হয়? আমি তো তোমার ডাক্তার দেখাচ্ছি, তোমার শরীর তুই ডাক্তার দেখাচ্ছি, শরীর তো ঠিক করার জন্য তো আমি ডাক্তারটা দেখিয়েছি। দেখাচ্ছ তো কি হয়েছে? বারবার বলছো কেন? তো তুমি শরীর খারাপ কেন করছো? তোমার তো খেয়াল তো রাখছি আমি। না, তুমি রাখছো না। আর কিরকম ভাবে খেয়াল রাখতে হয় বলো? বলছি তো আমাকে ঘুরতে ঘুরতে নিয়ে যাও না। কোথায় যাবে তুমি ঘুরতে? কেন, আমি তো বলি একটু আশপাশে নিয়ে যেতে, এমন তো কোথাও ঘুরে বলি না। তুমি নিয়ে যাও না, তুমি যাও। চলো তুমি এখন। না না, যাও। রাখো ব্যাকপ্যাক, আমি নিয়ে যাচ্ছি। চলো, হ্যাঁ নিয়ে যাবে, চলো। আমার গাড়িটা বার করো। ব্যাকপ্যাক রাখো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। কোথায় যাবে বলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমি যাই না, আমি আগে তুমি রোজ কোথাও না কোথাও নিয়ে যেতে বিয়ের আগে, এখন বিয়ের পরে। বিয়ের আগে বিয়ের পরে তো আর ঘুরতে বেরোয় না মানুষ অত। কে বলেছে বেরোয় না? ঘরবন্দি করে রেখে দেয়। ওই ঘরবন্দি করার জন্য তুমি 3 তাড়াতাড়ি বিয়ে করেছিলে? আমি ঘরবন্দি করে রেখেছি তোমাকে? হ্যাঁ। তুমি যখন তখন যখনই বলে আমি একটু কোথাও যাব, ওর সময় নেই, কিন্তু নিজের এক্ষুনি করে বন্ধু ফোন করুক না, ঠিক বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, তোমার অত কথা শুনতে ঠিক আছে তুমি ঘুরতে না, তুমি যাও। আমাকে নিয়ে যাওয়ার বেলা টাইম থাকে না, কিন্তু কোনো বন্ধু ফোন করুক না, এক্ষুনি বেরিয়ে যাও। আমি নিয়ে যাচ্ছি। না, আমার কেন বলতে হবে কেন? আমি মাসির বাড়ি যাবো, আমার এখানে ভালো লাগছে না। তোমরা কেউ একটু আমার কোনো ইয়ে করো না। আমি নিয়ে যাচ্ছি। আমার জামা প্যান্টটা বার করে না। আমার শরীরটা ভালো লাগছে না, আমার কথা বলতে ভালো লাগছে। পরিষ্কার কথা, তোমার যখন শরীর ভালো লাগছে না তুমি তাহলে এখন বাড়ির বাইরে যাবে কেন? আমি মাসির বাড়ি গেলে আমার মনটা ভালো হয়ে যাবে, সবার সঙ্গে দেখা করতে পারবো, কথা বলতে পারবো। এখানে কারোর সাথে আমি কথা বলতে পারি না, সারাক্ষণ ওই সিম্বা ভাই 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 করে, আমার ভালো লাগে না। আমি একটা কথা বলি, তো লাগেজ নিয়ে যাবার কি আছে? বলো, সিম্বা আগে কত ভালো ছিল, কত ভালোবাসতো, এখন ও কেমন করছে আমার সঙ্গে, সবার যেন কেমন হয়ে যাচ্ছে আমার। মানুষ লাগেজ কে নিয়ে যায় মাসির বাড়িতে? এরকম লাগেজ আমি পুজোর পরে আসবো, ওই জন্যই তো নিয়ে যাচ্ছি। হারামি ও বেটা। তুমি যাও, কিন্তু 2 দিন থাকো, চলে আসো। এই এত দিনের জন্য পাগল নাকি তুমি? ঘর সংসার ছেড়ে এখন তুমি মাসির বাড়ি গিয়ে উঠবে? পুজোর পরে আসবো, মাসি বলেছে যেতে। আমাকে তো বললো না। তোমাকেও যেতে বলেছে, কিন্তু তুমি পরে যাবে, তুমি আমাকে দিয়ে আসবে। চলো, জামাই মানুষ অত ঘন ঘন শ্বশুর বাড়ি যেতে নেই, দাও। এখন যেতে হবে না, এখন শরীরটা ঠিক হোক, তোমাকে আমি দিয়ে আসবো, 2 দিন থাকবে, চলে আসবে। তোমার শরীরটা ঠিক হোক। এখন যাবো, চলো এখন যাবো। এখন তো তোমার শরীর ভালো না। আমি রেডি হয়েছি মানে এখন আমি যাবো। ডাক্তার 15 দিনের ওষুধ দিয়েছে, 15 দিনটা কমপ্লিট হোক, আমি নিয়ে যাবো। না, আমি ওষুধ কি ওখানে গিয়ে খেতে পারবো না, নাকি এখানের থেকে আরো বেশি ভালো খেতে পারবো? টাটকা টাটকা সবজি মাছ সব খেতে পারবো এখানে। শুধু আমার হচ্ছে ভালো লাগে না কি সব রান্না করে মা। আমাকে ভালো লাগছে না, তাই তো? তুমিও আমাকে পাত্তা দিচ্ছ না, নিজের মতো ঘুরে বেড়াচ্ছ। আমার শরীর খারাপ, আমি ঘরে পড়ে যাচ্ছি, ও নিজে ক্যারাম খেলতে চলে যাচ্ছে, ও দোকানে চলে যাচ্ছে, ও এদিক ওদিক চলে যাচ্ছে। আমি আবার কাজ করবো না? তুমি কত কাজ করো আমি জানি, তুমি যাও। তার মানে আমাকে এখন আর ভালো লাগছে না? তোমার মেইন বক্তব্য কথা অন্যদিকে ঘোরাবে না, যেটা কথা যেটা লজিক সেটাই আনো, অন্যদিকে ঘোরাবে না। আমি অন্যদিকে কোথায় পড়লাম? তুমি তো সেটাই তো বলছো যে তোমাকে আর ভালো লাগে না। আমি বললাম যে তোমার এইসব ভাবসাব আমার ভালো লাগে না, ভাবসাব ঠিক করো। চলো চলো, আমার টলি নাও, ব্যাগ নাও। চলো, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসছি। চলো। আবার বলে ঘুরিয়ে নিয়ে আসছি। আমি ঘুরিয়ে নিয়ে আসবো, চলো। কোত্থেকে ঘুরিয়ে নিয়ে আসবো? ওই তো নয়, ওই বাজার থেকে নয় হচ্ছে হরিনামি পর্যন্ত নিয়ে যাবে, এর থেকে তো আর কোথাও নিয়ে যাও না। আর কোথায় যাবে তুমি? তোমাদের চরণে গেলেও তুমি বাড়িতে কত দূর যেতে আমাকে সেটা তো বলো। তাও একটা হাওয়া চেঞ্জ হয় তো, হাওয়া চেঞ্জ। আমি আর বেশি কথা শুনবো না, চুপচাপ থাকো। শরীর ভালো বলে কিছু বলছি না, কিন্তু তোমাকে আমি ভালো কথা বলছি। আমার শরীর ভালো। শরীর ভালো না বলে আমি তোমাকে কিছু বলছি না। কি বলবে? নাহলে কি করতে? না হলে দেখতে তুমি চুপচাপ থাকো। কি করতে তুমি? নাহলে কি করতে? আঙুল ধরে পাকিয়ে দেবো। এইদিকে আমার খেয়াল রাখে না, আবার বলছে বলে আবার ঠেট দিচ্ছে। তোমার কি মানুষ কিরকম হবে আর কি খেয়াল? এই তুই আমার এরকম ধরে টানাটানি করছিস কেন? আমার তো শরীর খারাপ, ব্যাগের বাড়ি মারবো। তুই যা, তোর ব্যাগা মুখ নিয়ে ওইদিকে সরে যা। এখন তো ভালো লাগবে না, আমি ভালো করেই জানি। কেন এখন কি? এখন তো নাকি শুরুটা যে একটা, এখন ভালো লাগবে না খালি এখন করছে। তো মানুষকে যেই বললে ডেইলি ব্লগ দেবে, সেই ব্লগটা কি হবে তাহলে? ওখানে গেলে ব্লগ করতে পারবো? আপলোড তো করতে পারবে না, ওখানে তো ওয়াইফাই নেই। আর রিচার্জ করে দাও।
মানে আমাকে ভালো লাগে না, এদিকে আমাকে রিচার্জ ফিচার্জ আমার ভালো লাগবে, তাই তো? कितनी सैड है यार इसकी जिंदगी। তোমাকে তো ভালো লাগে না, আমি একবারও বলিনি। এই তো বললে তোমার বেকা মুখ নিয়ে তুমি সরে যাও। হ্যাঁ, তা তুমি ওরকম বেকা মুখের মতো তোরম করছো। ভালো ব্যবহার করো তখন ভালো লাগবে। তোমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করছি আমি, বেশি কথা বাড়িও না, চুপচাপ থাকো তুমি। কি করবি? এই কি করবি তুই? মারবি? আমার শরীর খারাপ বলে আমি বেশি কিন্তু কিছু বলছি না। তুমি যাও, আমার ভালো লাগবে না, আমি চলে যাচ্ছি। আমার ব্যাগ দাও। ঠিক আছে, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আমি ঘুরতে নিয়ে যাবো। বাবা থেকে বলছে আমার একটু পাটুলি নিয়ে যাবে, একটুখানি ঘুরবো। আমার কিছু কিনে দিতে হবে না, কিছু খাওয়াতে হবে না, একটু নিয়ে যাবে খালি। তুমি নিয়ে যাও। পাটুলি যাবে? চলো। তুমি নিয়ে যাও না তো, তুমি এই চলো। এখন রাত্রি হয়ে গেছে, কয়টুকুনির জন্য যাবে? এই সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে 8টা-9টা বেজে যাবে। তা আমি করবো কি সেটা তো বলো। তুমি এখন টেনে আমার ব্যাগটা তুলে দিয়ে আসবে, চলো। আমি পুজোর পরে এখানে ফিরবো, ব্যাস। আমার তো কিছু কিনে দিতে বলিনি পুজোতে, বলেছি কি বলিনি? চলো, তোমার চিন্তা নেই, পুজোতে কিছু কিনে দিতে হবে না। সবসময় কেনাকাটা করার জন্য তোমার কাছে বায়না করি, এবারেও করবো না। তুমি শান্তিতে থাকো আর ক্যারাম খেলো, যাও। আমি দিয়ে আসতে পারবো না। দিয়ে আসতে পারবে না? আমি চলে যাচ্ছি, যাও। আমি একা একাও যেতে পারি, অত কারোর ভরসা আমি সবসময় করি না, ঠিক আছে? তুমি সত্যি কি চলে যাবে? তা কি আমি মিথ্যে কথা বলছি? A few moments later. বাইরে ভাষণ টাসান হচ্ছে, তুমি বেশি বাড়াবাড়ি করছো না? কি বাড়াবাড়ি? আরে ব্যাগ ট্রলিটা তো বাইরে। ওই দেখ, তুমি সত্যি ট্রলি বাইরে, সিম্বা হিসি করে দেবে। তুমি সত্যি বেরিয়ে যাবে? তা আমি কি তোমার সঙ্গে আর কি করছি? মজা করছি মনে হচ্ছে আমাকে দেখে। আমি হাঁপিয়ে যাচ্ছি বারবার কথা বলতে, এই হাঁটতে উঠতে তুমি হাঁপিয়ে যাচ্ছি। করছো কেন? ভালো লাগে শো না, রেস্ট নাও না ঘরে। আমার ভালো লাগছে না মরার মতো শুয়ে থাকতে। তোমার সমস্যাটা কি হচ্ছে? আমি দিনরাত যেন মরার মতো শুয়ে আছি। তাহলে কি করবে বলো তুমি? তুমি আমাকে একটু এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যাও না, কিছু করার। তোমার শরীরে- আচ্ছা, আমাকে শোনো, আমাকে কেনাকাটা করাতে হবে না। তুমি তো বাড়াইপুরেও নিয়ে যেতে পারো আমাকে, যে ঘুরে আসবে। চলো, এখন পুজোর সময় কি সুন্দর সবাই কেনাকাটা করতে, দেখবো আমি। কেনাকাটা করছো তুমি, দেখবে, এটা তোমার ভালো লাগবে? তোমার মনটা আরো খারাপ হবে না? না, আমার ওরকম খারাপ লাগে না। আমি তোমাকে বলেছি কি একবারও যে আমি তোমাকে কিনে দেবো না কিছু? না, আমি কিনবো না তো। কেন কিনবে না? আমি তোমাকে বলছি কিনে দেবো। না, আমি কিনবো না। আমি তো জানি আমি কিনবো না, কিন্তু আমার একটু ঘুরবো খালি, আমার একটু ঘোরার ইচ্ছা। তুমি আমার নিয়ে যাও না। আমি সারা বাড়ির মধ্যে থেকে থেকে কেমন যেন বোর হয়ে গেছি, কেমন একটা হয়ে গেছি আমি। ভালো লাগছে না। আমি মাসির বাড়ি যাবো, মাসির সঙ্গে ঘুরতে যাবো। যাও। তারপরে ডেকে ডেকে আনতে কেন? আমার ট্রলিটা নিয়ে আসবে, চল। আর বলবো না। তো ওরম করে বসে আমার তো কিছু নেই, এমন করে করতে নাই মরে গেছি। আমি মাসির বাড়ি যাচ্ছি। আমি তোমার সব পূরণ করতে পারছি না, আমার ভালো লাগে। তো সব এইটুকু সব তুমি সামান্য পূরণ করতে পারো, তাহলে বিয়েটা কেন করেছিল? তুমি যে একটু ঘোরাতেও পারো না, এমন তো আমি কিছু চাইছি আমি না। তোমার জন্যই আমি তোমাকে ঘোরাচ্ছি না, যাতে তোমার শরীরটা ঠিক থাকে, তাই জন্য। শরীর ঠিক হলে তো সে যখন শরীর ভালো ছিল তখনও ঘোরাতে না। বসে থাকো তুমি। আসলে কেন তুমি আবার? আমি জানি না, আমার পছন্দ না যখন আমার কোনো কাজ তুমি করো না। আমার ভালো লাগছে, তুমি যাও তো। বেরিয়ে যাবো, রাত হয়ে গেলে তো আরো হাওয়া বাতাস লাগবে নাকি? যাও। তুমি তারা বন্ধ করে দিয়ে আসলে। খুলে দিয়ে আসলাম তো তোমার, যাও তুমি। তুমি ট্রেনে আরো বন্ধ করে দিলে আমি দেখাবো? আরে ট্রেনে বন্ধ করে দিয়ে বলছো খুলে দিয়ে আসছি, খুলে দিয়ে আসছি। নিজেও কোথাও নিয়ে যাবে না, আমাকে কোথাও যেতে দেবে না। দরজা বন্ধ করে ফিরবো। দা আমার শরীর খারাপ বলে কদিন ধরে কিছু বুঝছো। নিজেও তো কোথায় নিয়ে যাস না, কোথাও গেলে যেতে দিস না কেন?
হ্যাঁ, আমার আগে বাপের বাড়িও যেতে দিস না, মার কাছেও যেতে দিস না, কেন না? তোর একা থাকলে কি হয়? তুই একা থাকলে কি হবে? হ্যাঁ? ওই দেখ কি ছেনালি, ইচ্ছা করে করে চেল্লাচ্ছে। তোমার তো বললাম তুমি যাও না। আগে ওরকম মার ওখানে যেতে দিতে না তুমি, কেন? সেই তো আমাকে নিয়ে তুমি কোথাও যাও না, আমাকে মানে ঘরের মধ্যে রাখবে, খালি ঘরের মধ্যে রাখবে, ঘরের মধ্যে রেখে দিয়ে ও প্যারন খেলতে যাবে। ও প্যারন খেলতে যাবে। কেন কত টাকা লাগে তুমি ওরকম কাজ করো? 2 ঘন্টা কি 2.5 ঘন্টা চলে যায়? 2-2.5 ঘন্টা? তুমি সন্ধ্যেটা 2-2.5 ঘন্টা যদি ক্যারম খেলে কাটাও তাহলে তুমি আমাকে টাইম দেবে, তাহলে আমি কেন এখানে থাকবো? ও বাবা, ওই, আমি তাহলে এখানে থাকবো কেন? হ্যাঁ, 2-2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা করে বলছি, 2-2.5 ঘন্টা বলছি। যা, ওই দেখ বেটানো হয়ে গেছে আমার। সত্যি হয়েছে তো? এবারে আমার কথা প্রশ্নের উত্তরটা দাও, আমাকে যেতে দাও না কেন? তুমি তো নিজে বাড়িতে থাকো না, পুরো তুললে কি হবে? আমার প্রশ্নের উত্তরটা ওকে দিতে হবে। তুমি তো বাড়িতে নতুন গেঞ্জি বড় হয়ে যাবে, ছাড়ো শোনো, নতুন তুমি গেঞ্জি আমার উত্তরটা দাও আগে। তুমি তো বাড়িতে থাকো না, তাহলে আমাকে কোথাও যেতে দাও না কেন? কেন? চোখের আড়ালে ভালো লাগে না। Oh my God! Wow! দূরে থাকলে ভালো লাগে না, তাই দূরে থাকলে ভালো লাগে না, কাছে থাকলে কি ঝগড়া করে, কাছে থাকলে ঝগড়া করে। তো ঝগড়াটা না হলে তো ভালো লাগবে না। দিয়ে যাও। আমার स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। এ বাবা, পড়বে কোন দিন এই ক্যামেরা লাগাতে কি, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। আমি দেখাচ্ছি, দরজা দিয়েছে বলছে, দরজা দিয়েছে খোলা, এই যে দেখো। আর এই যে গান চালানো শুরু করেছে, আমার কপিরাইট ফেলবেই আজকে রে। কি হয়েছে? তুমি আমাকে কোথাও যেতে দাও না, সাথে তুমিও আজকে মাথায় থাকো না। ভাষণটা না হতো আর যদি গানটা যদি না চলতো আমি বুঝে যেতাম তুমি প্র্যাঙ্ক করছো। তো দেখছি যে গান চলছে, তুমি তার মানে নিশ্চয়ই কিছু করবে না। কি হয়েছে বল, কেমন লাগলো? আরে বাবা, কেমন লাগলো? খুব জোর লেগেছে। তা কোনই শট এমনি এমনি মারি, বলো কেমন লাগলো? যদি গানটা না চলতো তাহলে আমি বুঝে যেতাম এটা প্র্যাঙ্ক হচ্ছে। গান চলছে, বোকার মতো নিশ্চয়ই কেউ ক্যামেরা লাগিয়ে প্র্যাঙ্ক করতে আসবে আমি বোকা না, মানে কেউ। আমার হাত ব্যথা করতে, তুমি ধরো আমার দিকে দেখো। হ্যাঁ, তোমার কেমন লেগেছে? মার খেয়ে ভালো লেগেছে অনেকদিন পরে? মার্কে ভালো লেগেছে, তুমি যাচ্ছ না? এই দেখো, স্পাইডারম্যান স্পাইডারম্যান। মার্কে ভালো লেগেছে, আমি কথাটা কমপ্লিট করি। তুমি যাচ্ছ না, এটাই আমার কাছে অনেক। আমি তো যাচ্ছি না, তুমি যাবে না, ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি, আমি পুজোর পরে আসবো। আমি যাচ্ছি, আমি এটা এমনি প্র্যাঙ্ক করছিলাম, একটা ভিডিও হয়ে যাবে, প্র্যাঙ্কও হয়ে যাবে, সাথে সাথে আমার মাসির বাড়ি ঘোরাও হয়ে যাবে। নিয়ে যাবো তোমাকে তোমার মাসির বাড়ি। না তো গাইস, তোমাদের প্র্যাঙ্কটা কেমন লাগলো, রিয়াকশনটা কেমন হতে পারে আমি তো আগে থেকেই বলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম বেকা মুখ। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করো না, কত পার্সেন্ট দেখো, কত পার্সেন্ট দেখো 93% লোক সাবস্ক্রাইব করে না। দেখো স্ক্রিনশটটা লাগাচ্ছি, দেখো। তোমার 6% মানুষ সাবস্ক্রাইব করেছে। যদি যারা যারা এতদিন ভিডিও দেখেছে তারা সবাই যদি সাবস্ক্রাইব করতে, তাহলে এতদিন আমাদের হাতে একটা প্লে বাটন থাকতো। তোমরা করো না, কারণ তোমরা বিট্টেবাজি করো আমাদের সঙ্গে। তোমরা সাবস্ক্রাইব করো আর বলো ঘরের কোন জায়গায় প্লে বাটনটা লাগালে তোমাদেরকে ভালো লাগবে। দেখো এই জায়গাগুলোর মধ্যে কোথায় লাগাবো বলো প্লে বাটনটা। হ্যাঁ, কোনো কোথায় মানে ছেঁড়া কাতেই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে। যা, এইটুকুনি বাকি আছে আমাদের 1 লাখ। আমি মাসির বাড়ি যাবো, ব্যাগটা নাও। মাসির বাড়ি তোমার যাচ্ছি।